খিচুড়ি হয়ে গেছে ঠাকুরের, আর এই দেখো এখানে চলছে সবার। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর আজকে একটা শুভ দিন। আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমাদের এখানে অনেক জায়গায় কীর্তন হচ্ছে, আর আমার মামার বাড়িতেও স্নান যাত্রার তোড়জোড় শুরু হয়ে গেছে। কারণ আমার মামার বাড়িতে রথ হয়, ভাইরা রথ করে, মানে আমার দিদার বাপের বাড়িতে রথ হয়, দিদার বাপের বাড়িতে। সেইখান থেকে দেখি ভাইরাও এখন রথ করে। আগে এরকম কিছু ছিল না, তো এখন দেখি ভাইরাও রথ করে। তো রথের অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করব, যদি যেতে পারি মামার বাড়িতে, যদি যেতে পারি তাহলেই। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 9টা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক পেন্ডিং কাজ আছে যেগুলো আমাকে সারতে যেতে হবে, না করলেই নয়। স্কুলে যেতে হবে, আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলোও করব। অনেক লেট হয়ে গেল, আসলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু একটু লেজি ছিলাম আজকে আমি। তো চলো সাইকেল বের করি, এবার যাব। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম, যা গরম পড়েছে, তার মানে রোদ। আর ছাতা নিয়ে চলার অভ্যাস আমার নেই, তাই ছাতা নিয়েও যাচ্ছি না। অনেক পেন্ডিং কাজ আছে, সেগুলো মেটাবো। চলো, স্কুলের সামনে চলে এসেছি আমি। আর এখান থেকে মন্দিরটা দেখো কি সুন্দর লাগে না? ছোটোবেলায় এই মন্দিরে এসে কত খেলতাম, প্রসাদ খেতাম। তো চলো, স্কুলের কাজ মিটে গেছে, এবার বাড়ির দিকে হাঁটা দিই। এই যে স্কুল, কিশোরঙ্গন কেজি আর নার্সারি স্কুল আমাদের বাড়িতে চলে এসছে। কীর্তন কীর্তন হচ্ছে, আনন্দ হয় এখানে। মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে। আমাদের এই কালীতলাতে কিন্তু কীর্তনটা হচ্ছে, মানে স্নান যাত্রার যেই উৎসবটা এখানে হচ্ছে আর কি, এই কালীতলাতেই হচ্ছে। এখানে সবাই এসে জড়ো হয়েছে। দেখো ভাইও রয়েছে, রিতম রয়েছে, আর এখানে দেখো আমাদের ওই যে মা রক্ষাকালীকে দেখালাম, এই যে বসে গেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো গোপালও এসছে, আর একটা ঘোড়াও রেখেছে, কি সুন্দর ছোট্ট মতন। আর এখানে রেডি হয়ে বসে গেছে স্নানের জন্য। আর এই যে এখানে আমার সঙ্গে প্রীতমের দেখা হয়ে গেল। প্রীতম মানে আমার ভাই, কিন্তু মামার ছেলে। তো দেখা হয়ে গেল, জগন্নাথ করছে। আর দেখো ঠাকুরের স্নান যাত্রা আরম্ভ হয়ে গেল। সবাই কি সুন্দর করে এত যে আনন্দ করছে, এর আগে কখনো দেখিনি। এই স্টোরিটা তোমাদের বলছি, মানে গল্পটা বলছি যে কি থেকে এটা শুরু হলো। এই দেখো প্রীতম রয়েছে, প্রীতম আমার ভাই যেহেতু, আর আমার মামার বাড়িরই কিন্তু অ্যাকচুয়াল রথটা আমার ভাইরা স্টার্ট করেছে। প্রীতমই মেন ছিল, তারপরে রিতম। মামার বাড়ি থেকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, তারপরে পাড়ায় সবাই মিলে রথটা টানা হতো। তারপরে এখন বাজারে চলে গেছে, বাজারের ওখান থেকে মাঠে বিশাল বড় মেলা হয়, কখনো তোমাদের দেখাবো। এই যে ঠাকুর, এটার কিন্তু মেন এসেছে আমার দিদার বাড়ির বংশ থেকে। দিদার বাড়িতে না, দিদার বাবা এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রতিষ্ঠিত আছে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা দেখতে পারবে যে আমি ধুবুলিয়ায় গেছিলাম, ওখানকার আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে তোমাদের ঠাকুর দর্শন করিয়েছিলাম। তো ওটা ছিল আমার দিদার বাবা। তারপরে আমাদের প্রীতমও কিভাবে এটাতে আবার চলে এসছে, বাড়িতে রথ হয়। আর এখানেও দেখো আমরা সবাই মিলে আনন্দ করছি, আর মা তো 2 হাত তুলে আনন্দে নাচছে। আর যেটা বলছিলাম, আমার দাদু মানে দিদার বাবা, আমার বড় বাবা হয়, উনি কিন্তু মেন, এই ওনার কুলো দেবতা বলতে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল। তারপরে উনি বাংলাদেশ থেকে এখানে চলে আসেন, ধুবুলিয়ায় পুজো হতো। তারপরে ওখান থেকে কিন্তু আমাদের প্রীতম যখন ছোট, তখন একবার পুরীতে বেড়াতে যায় কোনো কারণে, তারপরে ঠাকুর চলে আসে আমাদের বাড়িতে। তারপরে ভাইরা খেলার ছলে, তখন তো ছোট, ভাইরা খেলার ছলে পুজো করতো মামার বাড়িতে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের এখানে যে রথ হতো, ওই রথের ঠাকুর কিন্তু আমার মামার বাড়িতেই আসতো। তারপরে ওই ঠাকুর আর আমাদের বাড়িতে আসা বন্ধ হয়ে গেল, দিদাও অসুস্থ হয়ে গেল। তারপরে আমাদের প্রীতম দুজনে মিলেই কিন্তু এই পুজোটা মেন ধরে রেখেছে, এখন এত বড় হয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে আমার ভাই পুরীর একদম পান্ডাদের মতো সেজে নিয়েছে। 2 ভাই এখানে রয়েছে, রিতমও রয়েছে, প্রীতমও রয়েছে। রিতমকে তোমরা সবাই ঋষি নামেই জানবে, কারণ রিতমের ওইটা আইডিটা ঋষি নামেই খোলা। দেখো ভাই এখানে কত ভক্তি ভরে পুজোটা করছে, মানে এত সুন্দর। এই যে রিতম চলে আসছে, এখন সবাই মিলে স্নান যাত্রায় অংশগ্রহণ করেছে। পাড়ায় কিন্তু কখনো এত বড় করে উৎসব হয়নি। আমার দিদা থাকলে হয়তো অনেক বেশি খুশি হতো, দিদা নেই এখন। তবে ভাইরা যে এত সুন্দরভাবে এটাকে ধরে রাখবে, আর পাড়ার লোকে এত উৎসাহর সহিত আসবে, এটা না ভাবতেই পারিনি। এইভাবে কখনোই আমাদের বারোয়ারি মন্দিরে হয়নি আমাদের এরকমভাবে স্নান যাত্রা। এইবার আমি ভীষণ খুশি, এত সুন্দর। ভাইপো কত মিল, আর মেয়ে কোনায়, আর ভাইপো আর পিসি একসাথে। এই যে রথ, এই যে এখনো রেডি হচ্ছে আমাদের মামার বাড়ির রথ। তো কি সুন্দর লাগছে না মায়ের বাড়িতে? সত্যি আমি ভাবতে পারিনি জগন্নাথ দেব আমাকে এত কৃপা করবে।
আর আমি এই প্রথমবার জীবনে, এত বছর বয়স হলো প্রথমবার আমি স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছি। স্নান যাত্রা নিজের চোখে দেখতে পেরেছি। এখনও ব্যাকগ্রাউন্ডে কীর্তন চলছে, এখানে ভোগ আরতি হবে, কিন্তু আমি থাকতে পারবো না অতক্ষণ। আমার বাড়িতে গিয়ে আবার রাঁধতে হবে, তিতলি আছে তো, ওই জন্য সকাল থেকে যেহেতু কিছুই করিনি। তো চলো ভোগ দর্শন করাতে পারবো কিনা জানি না, মা ভিডিও করলে দেখাবো। আর চলো রান্না হচ্ছে, ভোগ ওখানে গিয়ে একবার পাক মেরে আসি। এখানে সব খিচুড়ি হয়ে গেছে ঠাকুরের, আর এই দেখো এখানে চলছে সবার প্রসাদের জন্য, তাই তো আরেকটা চলছে। আর এখানে দেখো সব সবজি বানানো চলছে, তাই তো। মা গোসাইয়ের কাছে যাই এবার। এখানে ভোগের রান্নাবান্না চলছে, এই যে মা গোসাই সব রান্নাবান্না করেও রেখেছে। এসছি বাড়ি, আমি ঘেমে পুরো পুরো ঝোল হয়ে গেছে, ঘেমে ঝোল। তো এখনো তো রান্না বান্না কিছুই হয়নি, তো সেদ্ধ ভাত করবো প্রেশার কুকারেই। তো চলো ফ্রেশ হয়ে লেগে পড়ি। ভাত রান্না করবো বলে একটু সবজি টবজি দিয়ে একসঙ্গে সেদ্ধ ভাত করে ঘি দিয়ে খেয়ে নেবো। আজকের দিনটা এইভাবে চালিয়ে দিচ্ছি। অনেক কাজ ছিল, অনেক ভাগ্য আমার, অনেক ভাগ্য। আমি বুঝতেই পারিনি যে এইভাবে আমাকে জগন্নাথ দেব এত কৃপা করবে যে ওনার স্নান যাত্রা সামনে থেকে দেখতে পারবো। এত আনন্দ হলো কীর্তনে, তোমরা তো দেখলেই। তো চলো এবার আমি একটু রান্নার জোগাড় করে নিই। সেদ্ধ ভাত রান্না করবো বলে দেখো কী কী নিয়ে নিয়েছি। এত বড় একটা কুমড়ো এনেছি, 1 কিলো মতন ওজন হয়েছে, ভালো কুমড়োটা। আর একটু নিয়েছি বরবটি, 2টো পটল, একটা গাজর, আর এই যে 2টো টমেটো, আর এই যে একটা আলু দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো কাটাকাটি শুরু করি। চাপিয়ে দিয়েছি, নামিয়ে তারপরে সোমবার দিয়ে দেবো, তাহলে আমার খিচুড়ি রেডি হয়ে। আজকে তো আমার অবস্থা একদম ভালো না, এত গরম, শরীরটা অসুস্থও লাগছে। আর ওই যে আমার খিচুড়ি রান্নার মতন খিচুড়িই করবো ভাবছি, তো ওটা হয়ে গেছে। তো তিতলিও চলে এসেছে স্কুল থেকে, ও আরেকবার স্নান করলো কারণ ওরও শরীরটা খারাপ লাগছে। তো চলো দেখি খাবার মতন হয়েছে নাকি, সোমবার দিতেই হবে, সেটা করে নিই কাজটা। খিচুড়িটার মতন অবস্থায় নেই, সেদ্ধ ভাতই হলুদ দিয়ে করেছি, আর কি করব, একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ব্যাস। তো চলো লাঞ্চ করে নিই, আর পারছি না, অতিরিক্ত খিদে পেয়ে গেছে। আর সন্ধে হয়ে গেছে, কারণ বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে আমি আর শ্যুট টুট কিছু করিনি। তারপরে দোকানে চলে আসলাম, 7টা বেজে গেছে, আর দেখো এখনো ঘুমন্ত চোখ তো ফুলে ফুলে গেছে। তো দোকান থেকে বাড়ি গিয়ে আবার দেখি কিছু তো একটা বানাতে হবে খাওয়ার জন্য। তো দোকানে চলে এসেছি, মাত্রই দোকান খুললাম, আমার সন্ধ্যেবাতিও দেওয়া হয়ে গেছে। চলে এসছি আমি বাড়িতে, এই যে পুগলু চলে এসছে, পুগলু জেঠু আবার পুগলুকে নিয়েছে। কিরে ভাত খেতে পারিস? ভাত খেতে কি শিখেছিস সেটা বল। শিখেছিস? চলো আমি এবার আলু কেটে নিলাম, এবার একটা আলু ভাজবো, ওই সেদ্ধ ভাতের সঙ্গে আলুই ভাজা করবো। এ বুগলু একটু কথা বল। কথা বলো, একটু জেম্মার সাথে কথা বলো। জেম্মার সাথে কথা বলো, তো দেখেই যাচ্ছে যে এটা কি। চিমনিটা দেখছো, চিমনিটা দেখেছি। আর এই যে তেলও গরম হয়ে গেছে। আপনি কোন জায়গায় রাঁধুনি? ডিনার শেষ, আর এই যে সোনার ডিনার। ও বললো আলু ভাজা খাবে, আর একটা শশা কেটে দিলাম, ভেবেছিলাম মুড়ি দেবো, মুড়ি খাবে, কোনোটাই খেলো না। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে স্নান যাত্রা যেহেতু নিরামিষই খেলাম। তো চলো গুড নাইট, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। টাটা।